নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ভোগের বাঁধাকপির রেসিপি করে দেখাবো। সামনেই গণেশ পুজো আসছে, সেই জন্য এরকম একটা বাঁধাকপি কিন্তু আপনারা বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আমি এটা দেখিয়ে দেব। এই বাঁধাকপিটা বানাবার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, যার ওজন ছিল 600 গ্রাম। সেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু বাঁধাকপিটাকে ভাপাইনি, এটা এমনিই রয়েছে। এখানে একটা আলু রয়েছে ডুমো করে কাটা, একটা টমেটো রয়েছে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য কিছু মশলা আমি নিয়েছি, যেরকম একটা শুকনো লঙ্কা, এখানে হাফ টিস্পুনের থেকে সামান্য একটু কম মেথি রয়েছে, গোটা এখানে রয়েছে একটা এলাচ, একটু দারচিনি রয়েছে, আর একটা তেজপাতা রয়েছে। এছাড়া কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, যেটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই বাঁধাকপিটা তৈরি করার জন্য আমি একটা বিশেষ মশলা ব্যবহার করব, ভাজা মশলা। তার মধ্যে আমি ব্যবহার করেছি জয়িত্রী, ছোট এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা জিরে। এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটা করে নিচ্ছি। তার জন্য আমি কড়াইয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো ছোট দারচিনি, দুটো ছোট এলাচ, সামান্য একটু দিলাম জয়িত্রীর ফুল, আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এটাকে সামান্য একটুখানি ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি কড়াইটাকে মশলাটাকে তুলে নিয়েছি, যে মশলাটা আমি গুঁড়ো করব। আমি এবারে এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে আলুটা আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, তেজপাতাটাকেও ছিঁড়ে আমি দিয়ে দিলাম, একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য একটু দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মেথি দানাটা। আপনারা চাইলে কিন্তু গোটা জিরে দিতে পারেন, আমি একটু মেথি দানা দিই, সেটাতে আমার মনে হয় ফ্লেভারটা বেশি ভালো আসে। ফোড়নটা আমার হয়ে এসছে। এবার আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতো আদা বাটা। এবার আমি দিয়ে দিলাম টমেটোটা, যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা দিলে বাঁধাকপিটা জল ছেড়ে দেবে আর তাড়াতাড়ি মজে যাবে। এবার ফ্লেমটাকে আমি একটু কমিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা অনেকটা মজে গেছে, জল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আগে। আমি এখানে দিয়ে দিলাম এবারে ভাজা আলুগুলো, আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। যেমন এখানে রয়েছে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এটা আমি পুরোটাই এবার এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি দিচ্ছি 1 টিস্পুন মতো। এটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না, এই রান্নায় কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। আবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে আমি মিনিট 5-এর জন্য আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি, বাঁধাকপিটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে এবারে ছড়িয়ে দিচ্ছি। এই 1/2 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমার একদমই রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ভোগের বাঁধাকপির রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানাবেন, বানিয়ে সামনে গণেশ চতুর্থী আসছে, ঠাকুরকে নিবেদন করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।